Orang di kita tahu, kau sudah berjalan ke mana? Angsu yang kita bayar semua. Takai, bur, akan mahu juga, mahu kita berbagai mahu beri. Hamaरा kita ऐसे लड़के, हमारे राज्य के ऊपर टैक्सी हमारा इंडिया जो के ऊपर जाने के लिए उनका ऐसे मानो मुखिया से तो मानो इंडिया जो के ऊपर दिखे सातटाय ऊपर बनाना होगे विजय उत्सव होगे এবং আমি আজকে কিছু বলবো না বিজয় উৎসব হবে একদিন এসে অনেক কথা বলবো কাজে কেন এটা আমি বলছি আমার কথায় আপনারা বিশ্বাস করবেন না আমি আপনাদের বলবো আপনাদের সাথে বিজেপি যারা করেন মমতা যারা করেন সিপিএম যারা করেন বা অন্য পার্টি না করে থাকতে পারেন আপনাদের আমি বলবো আপনাদের মানুষের মুখটা কোথায় আছে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু চেক করে দেখেন রাহুল গান্ধী বক্তৃতা করবে কতজন মানুষ ঘন্টায় দেখে আর নরেন্দ্র মোদী বক্তৃতা করবে কতজন মানুষ দেখে নরেন্দ্র মোদী গতকাল আগরতলায় বক্তৃতা করেছে নরেন্দ্র মোদীর পেজে 12,000 মানুষ এখন পর্যন্ত দেখেছে গত পরশুদিন প্রিয়াঙ্কা গান্ধী আগরতলা এসছে কত লোক দেখেছে এখন পর্যন্ত 5 লক্ষ মানুষ দেখেছে প্রিয়াঙ্কা গান্ধী তার পেজে দেখেছে আপনারাও চেক করে দেখতে পারেন তাহলে মানুষের মুখটা কোথায় আপনি বিজেপি পরিচালিত শত শত চ্যানেল আছে তারা পলিটিক্যাল অ্যানালাইসিস করলে কতজন মানুষ দেখে একটু দেখেন আপনি ধ্রুব রাতে রামেশ কুমার অভিষেক শর্মা যখন কথা বলেন তখন ঘন্টায় কত মানুষ দেখে আপনারা এখনই চেক করে দেখতে পারেন ইউটিউবে সার্চ করে দেখবেন ধ্রুব রাতে পলিটিক্যাল অ্যানালাইসিস যখন করেন তখন ঘন্টায় 20 লক্ষ 25 লক্ষ মানুষ দেখছে আর এবিপি নিউজ স্টার আনন্দ আপনি কি বলেন ওই যে আসলো তারা যখন পলিটিক্যাল অ্যানালাইসিস করে তখন মিন করে 5,000 10,000 15,000 কোথায় 5 লক্ষ কোথায় 5,000 এই হচ্ছে মানুষের মুখ এবং শুধু তাই না আপনারা দেখবেন 2019-এ বিজেপি কত ভোট পেয়েছে জানেন বিজেপি এবং তার সহযোগীরা বিজেপি এবং তার সহযোগীরা ভোট পেয়েছিলেন 23 কোটি আর বিজেপির বিরুদ্ধে যারা ছিলেন তারা ভোট পেয়েছিলেন 31 কোটি 23 কোটি যারা প্রভূতভাবে লড়াই করে 2019-এ তারা দাঁড়িয়েছিলেন তারা আজকে ওই প্রভূতভাবে লড়াই করতে পারছে না তারা এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনারা দেখেন তামিলনাড়ুতে আপনারা দেখবেন মহারাষ্ট্রে আপনারা দেখবেন পাঞ্জাবে আপনারা দেখবেন উড়িষ্যা আর আমরা যারা 31 কোটি ভোট পেয়েছি ঠিক আছে কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে আমরা লড়াই করেছি কিন্তু 31 কোটি যারা ভোট পেয়েছেন 2019-এ তারা এবার ছাড়ছে তারা ঐক্যবদ্ধ আর এখন 23 কোটি যারা ভোট পেয়েছিলেন তারা আবার আলাদা আলাদা করে 4টা দাঁড়িয়ে গেছে তার মানে জোরটা কোন দিকে পাল্লাটা কোন দিকে বাড়ি যারা 31 কোটি ভোট পেয়ে তারা ঐক্যবদ্ধ ছিলেন হয়েছে তাদের পক্ষে 23 কোটি মানুষ যারা ভোট পেয়েছিলেন বিজেপি তারা আজকে বিচ্ছিন্ন ভাবে তারা উঠে দাঁড়িয়েছে তাদের পক্ষে পাল্লাটা বাড়ি কি বলেন আপনারা 31 কোটি বেশি না 23 কোটি বেশি 31 কোটি বেশি তাইলে করে দেখেন আর জন্যই মানুষের মুখটা কোথায় আছে আমার কথাই না কাজে তার জন্য বলছি ইন্ডিয়া জোট ক্ষমতা আসছে এবং দেখবেন এখানকার এই যারা আছে তারা স্কুলে পালাবার রাস্তা পাবে না বললেন কাজে ভোট হবে যারা হাতে কয়েকটা দিন আছে আরো মানুষকে কিভাবে সংঘবদ্ধ করা যায় এটা আমাদের দেখতে হবে কারণ আপনারা এভাবে শিখে বলি এই পুস্তকটা একটু ইস্যু করে কি কথা আছে নরেন্দ্র মোদী গতকাল বক্তৃতা কিতা করছেন 22-23 মিনিট বক্তৃতা
কি গ্যারান্টি, কি মুনির গ্যারান্টি? এই গ্যারান্টির কথা বুঝছে যে 2 কোটি বছর চাকরি দেওয়ার জন্য গ্যারান্টি দিয়েছিলেন। এই গ্যারান্টি আমি পূরণ করছি। কোনো রকম টাকা দেওয়ার বিষয়টা মানে কারণ ধরনের আপনার বিদেশ থেকে এনে প্রত্যেক করে দেবেন, সব আচ্ছা ভারত দিবেন, আচ্ছা দিবেন যে কথাটা বলে ভুল করেছিলেন। এই গ্যারান্টির কথা শোনাইতে সাহস হয়েছে, শোনাইছে এই কথা। তবে সাকাবা ফাঁকা দিতে তাহলে সব ফাঁকা গ্যারান্টি নাই। আরে এক গ্যারান্টি তুমি পূরণ করতে পারছো না বাবা, তুমি আর গ্যারান্টি তুমি পূরণ করবা? তোমার বিশ্বাস করো এত মানুষ বোকা। আর সিনে বুকরা তাহলে সাকা সিনে বুকরা 6 মিনিট বক্তৃতা রাখা তাহলে সাকাবা সিনে ত্রিপুরা রাজ্য বিজেপি বা আর্মি মানে কারণ ত্রিপুরা সরকারের ভবিষ্যৎ উত্তর খেয়ে এবারে শিখো তাও খেয়ে উত্তর খেয়ে নরেন্দ্র মোদী শিয়া চালক খেয়ে ত্রিপুরা বলছে উত্তর খেয়ে নরেন্দ্র মোদী খ্রিস্টান ত্রিপুরা সার্টিফিকেট বাতিল খেয়ে ত্রিপুরা বলছে উত্তর খেয়ে नरेंद्र मोदी खरस राइट जागा माने ओ पाटा सेकेंड बागे मुंबई हालत देश के आटा से किसी में राइट दिया ini kan oh pada sekarang kita rasa kita betul kena produksi kita pernah hati ini keren sama nang saka Nरेंद्र मोदी saka ini sisi calon kaya salah Bharat Pusro lalu Assam calon kaya lalu Uttarakhand calon kaya Buta Bharat Pusro calon kaya ini baca istana mereka ini sisi calon mana tahu ini yani jodoh ini custom diperasa di custom tuh sekarang ini customer itu tuh dalam ini customer itu tuh dia di customer itu tuh dalam ini customer itu tuh dalam ini customer itu tuh yang ini custom tuh ini tuh makanya dia pun ada banyak kayak ini banyak tuh banyak kayak ini berapa banyak ini banyak soalnya semua itu sama ini tuh oh custom ini tahu sekarang ini sisi kayak sekarang oh actor sekarang apa lagi itu bagian ini Domatnya lihat dan koma di pura itu kan sebagai dekat itu namanya akas dunia di perasaan bau untuk kenal produksi dan koma tapi kalau sekarang umar kita tahu posisi masalah bangsa sokan sebenarnya dunia ada posisi masalah dunia nomor satu sampai kita kerja berapa bangsa desa kami jangan kayo bangsa jangan memang sejalan jangan nama kita bokitaro jangan kita bokitaro apa bangsa sokai nama ni edisi nama ni amar ke khumulan apa contoh jangan asal esi salo apa bangsa esi kaya ni nengja thanda sama ni or thanda contoh edisi bangsa kaya ni apa sesuai dengan hukum kayaknya Ibrani lama cuma apa अनेक सामान से खरीदने दिया डेवलपर का नौका है नौका सका नहीं जैसे पहले जाने दे जैसे पहले जाते नौका जो तो कर ले तो वो ले तो कर ले नहीं महंगा है तो डेवलपर लोग देखो kita नहीं किसी खाया नहीं सका नहीं ना बीजेपी खाया नरेंद्र मोदी तो 10 बरस का अब खाया साला नहीं एडीसी तो 4 बरस का नहीं प्रोटेक्शन डबल में एडीसी नंबर नहीं एडवाइजर Edisinya baca, saya mau sampai dong kak, saya kita sebelum sadar ya suka kamu sadar, ya suka suci mana, kau tidak tahu kelai, kau mata tidak tahu kelai, hanya sama, ada tentang saya tahu apa nak, tahu, saya sini kau berada di sana, kamu cerita, ini kedua mau apa nak ini, hari kedua mau apa kerja itu Tosma berdoa sama, sekedar, hari kedua, yang aku sekedar bos sejauh juta yang malas sama. Apa hari itu kamu lagi? Jangan nak kaya masa kaya ni semua itu boleh. Jangan nak kaya, bukan kaya jangan punya orang kaya punya macam mana jutang ini dulu. Apa sebenarnya ini saya tahu kalau sama masa kaya ni, tapi apa sekarang di Pulau India itu bangsa sekarang itu semua cerita.
Tripuran bangkrut tamai Tripuran ikhlas Raja ikhlas bangkrut sebagai sokong kahidah Tripuran Maharaja Tripuran University Sabakai Tripuran itu kita Birbikom tamai kita stadium North Division Sabda Kata Sabakai Maharaja Tripuran itu semua bahasa mana 100 বছর 70 বছর পর ত্রিপুরা ইউনিভার্সিটি সমস্যা নিনি রাজবাড়ি তো 1948 সাল পর্যন্ত প্রজন্ম 80 লক্ষ টাকা খালি রেখা নির্মহনের 50 লক্ষ টাকা খালি রেখা খালি মানে বড় বিধানসভা মেম্বার হবেন আহাই চেষ্টা মানে তিনি প্রায় 100 কোটি টাকার উপর টাকা খরচ করে ও রাজবাড়িটা সাজাবে তিনি রাজবাড়ির যত মুখমনা লাগেন বলে নিজাম সব খাইবা নির্মহনা সব খাইবা পুরানা হাতে সত্যটা বাড়ি ওদাকে রাজবাড়ি বুঝি মুসলমানের জায়গা বুঝি বাংলার জায়গা সেরকম সীমানে তিনি সাজাবে বলতে আমরা তিনি নিজাম থেকে লোকের বাকি যাবার সব খাইবা এই সব খাইবা Ras, ada sesi joko pun kami ni dora, awak sesi kerja. Jadi orang orang yang palang kerja, mana kau orang rasa ni kau, buku kerja ni kau, oh buku kerja ni kau contoh, ni buku kerja contoh semaya. Pergi ni wah masa kau boleh kata salah, ni sini kau maya lana, ni sini sama sana ni sia, ini kisah lagi. Bos saya mana, bawa bapa apa kau masih mandang ni bilang. Kuntur berbahaya mana kata bawa soal kau dah ada kan? Hah? Sama sekarang kata, boleh mami dah lepas. Sama sekarang kata, kalau kita bersama lagi, mana lagi, mami dah bersama. Ini bangsa, kau boleh bangsa nasi kita ini dia kerja boleh banyak. Dia kerja kah? Boleh mami dah bersama, kalau kita bersama, kalau kita ini dia pun tak boleh. Dulu kan kita ni kalau sahabat saja, neng kaya, nora kaya, sing kaya, kakak aku saya mana, jalan saya mana, ada itu aku, oh apa ni? Pagi tu sama, kau kenal, ini sebut kaya, oh macam mana? Nanya ini sih, kamu kaya. Hanya 2010 বিধানসভা নির্বাচন লাস্ট ফাইট অবশ্য বর্তমানে সরকার সাংবাদিক মানুষ সমানিতা ও 2015 নির্বাচন লাস্ট ফাইট আবার বড় যে ফাইট কিনা বিজেপি বাকি ফাইট তো কোনে বিজেপি বাকি ফাইট করে সিনি লোকর ছবি মানে কোন খা সেটা যায় তারপর আইপি আমাকে খাসাওটা 23 লাখ ada kata nama mengenai bisnis saka kalau saka lalu saya kalau saka soalnya semua tam nanya toh hasil kita tentang kalau saka oh je tidak kemana suci foto kemana apa ya musuh saka musuh pengen saka pengen apa borok yang bersaka pengen saka kere mungkin itu mulai dari soalnya orang yang jadi kalau dengan negara orang mana? Itu kita saja mereka kita, betul betul mereka mereka sakit kalau edisi mereka kata kalau sudah lalu ni layu, hari lalu layu, tempat saya soalnya layu, ni layu, mungkin kese se, yang kalau botri sana botri sana tak ada dua itu layu, ada hanya dosa tak pernah ada dua itu layu. Enggak kan? Bukti bukti tak senai, bukti bukti. Logo di bawah sini. Agar berapa orang yang berbuat ini hadir ini dorongnya adalah pemai benda miras adalah kanyai hoki nai berapa berapa uji sikar ada adalah esok kerja hanya di parlimen ini baca awal jadi punya norega mungkin tapi sih kita pakai kalau sini kalau kotor kita sana kalau kotor raja di desa boleh kita kalau kotor balai kai yang BJP kata mau apa kata dia parti mana kata orang itu kepala itu kepala dia
दुखर काहानी आगे से और जाके इंडिया जो चुनलाई है हमारा आगे पर भारत वर्ष से क्या क्या करते लोग का सीधी की पर आगे बस आका बॉल में लगे इंडिया जाते क्या आगे दूरी ना खबर कोई नहीं दूरी क्या खबर कोई नहीं दूरी लगे बड़ा की क्षमता खाई तो नहीं बीजेपी खाई तो नहीं साधारण बड़ा हम को नहीं दूर तक रहे आगे सीधी का पर दुखना मुझे नहीं लगे तो आगे के कुछ पसंद ना dia sini India jadi katanya kebanyakan orang itu India sebagai angkos sampai sini India jadi kongres menetapkan asis kemasan sebagai proyek dapat mulai untuk mereka কংগ্রেস বন্ধুগণ আজকের নির্বাচনের সবাই বিজেপি তীব্রতা আইডেন্টি দলত্যাগ করে আজকে বামফ্রন্টের সাথে আগামী কাজ করার জন্য ঘোষণা দিয়েছেন হামলাইপাড়া 20 পরিবার এবং পদ্মনাপাড়ায় 17 পরিবার এর মধ্যে 35 পরিবার বিজেপি থেকে দলত্যাগ এবং 2 পরিবার তীব্রতা থেকে হামলাইপাড়া সৈন্যরা মিলে নেতৃত্বে পুরী পরিবারের 66 ভোটার আমাদের অনুরোধ করব আমাদের মঞ্চের সামনে আসার জন্য সৈন্যরা মিলিয়ান রুয়ান্ডা ইলিয়ান আর্চিকাম ইলিয়ান দ্রুবরা ইলিয়ান সাংরা ইলিয়ান ধন্যরা ইলিয়ান সন্দিরা ইলিয়ান ববেরাম ইলিয়ান হাবিবুল ইলিয়ান বিদাল কুমার ইলিয়ান সন্দর ইলিয়ান সন্দি ইলিয়ান দাবরা ইলিয়ান বিনোদ ইলিয়ান দেব ইলিয়ান দেনবা ইলিয়ান সান্দারা ইলিয়ান রাহুল কুমার ইলিয়ান নেলসন্দ্র ইলিয়ান প্রেমদম ইলিয়ান হামবাইকলা পদ্মনাপাড়া কইলারা ইলিয়ান সলেন্দ্র ইলিয়ান ত্রিকোণতা তুইসাকা ইলিয়ান নবদ ইলিয়ান মায়ুর ইলিয়ান ত্রিকোণতা আরেন্দ্র ইলিয়ান রাজপ্রসাদ ইলিয়ান প্রাণেন্দ্র ইলিয়ান সীতারাম ইলিয়ান ধনঞ্জয় ইলিয়ান বিমানজয় ইলিয়ান রিমাঞ্জয় ইলিয়ান শুভঞ্জয় ইলিয়ান বিভূষণ ইলিয়ান সুখান্ত ইলিয়ান তাদের হাতে পার্টির পতাকা স্থাপন করে দিলেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় এবং সম্পাদক মন্ডলের সদস্য কমরেড রাধা চালক অন্যান্য নেতৃবৃন্দরা কমরেড
শিবাই আজকে এই মনতে আসন্ন লোকসভা নির্বাচনে দেশকে রক্ষার জন্য যে দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দলের যে জোট হয়েছে, ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া মঞ্চ, এই মঞ্চের প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এই মহতী সভার সভাপতি মণ্ডলীর সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের এই ইন্ডিয়া জোটের অন্যতম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের এই ত্রিপুরা রাজ্যের প্রাক্তন প্রদেশ সভাপতি, প্রাক্তন বিধায়ক শ্রী নির্বাচন রাঘব মহোদয়, মঞ্চে আসীন আছেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বরিষ্ঠ প্রবীণ নেতৃত্ব, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন নির্বাহী সদস্য গজেন্দ্র ত্রিপুরা মহোদয়, আমাদের পার্টির নেতা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা মহোদয় এবং আজকের সমাবেশে এই করমছড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে আগত মায়েরা, বোনেরা, বন্ধুগণ এবং একটু আগে প্রায় 40 জন যুবক, বর্তমান যৌবনের যারা প্রতিনিধি, যারা ভুল বুঝে একদিন ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, ত্রিপুরা মাথায় আইপিএফে ছিলেন, তারা এই মুহূর্তে আমাদের এই দেশপ্রেমিক যুগে তারা সামিল হওয়ার জন্য অঙ্গীকার ঘোষণা করেছেন। আমি আপনাদের সকলকে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমার আগে 3 জন বক্তা এবারের নির্বাচনের গুরুত্ব, সমস্ত নির্বাচনের এই গুরুত্ব শুধু লোকসভা কেন, বিধানসভা, এডিসি, এমনকি ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তারও স্বীকার করা যায় না। লোকসভা তো বটে, কিন্তু তার মধ্যেও এই লোকসভা নির্বাচন এর আগে 17টা নির্বাচন হয়ে গেছে। পরিস্থিতির বিচারে দেশ এখন যে ধরনের হুমকির সম্মুখে ভারতীয় জনতা পার্টির কাছে, এটা এখন একটা শুধুমাত্র একটা নির্বাচন বললে এটাকে ছোট করে দেখা হয়। এবারে নির্বাচন দেশ রক্ষা করা, অর্থাৎ দেশের মানুষের অধিকারকে রক্ষা করা। লোকসভা বা এরকম একটা জাতীয় রাজনৈতিক, এই জাতীয় একটা নির্বাচন, আমরা যদি তার গুরুত্বকে যদি আমরা অনুধাবন করতে চাই, আমরা কিভাবে এই ছোট্ট ত্রিপুরাজ্যের একটা জেলা, এই ধলাই জেলার এই লঙ্কারাইজুড়ি মহকুমাতে দাঁড়িয়ে
আমরা কিভাবে তা ব্যাখ্যা করতে পারি? আমাদের প্রত্যেকের জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের বোঝাতে চাই। গেল 75-76 বছরে আমাদের ভোটেই তো বারবার কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে। হ্যাঁ, সরকার তার বহু কাজ, সরকার দেশের প্রতিরক্ষা অর্থাৎ সৈন্যবাহিনী সামলায়, সরকার দেশের সীমানা অন্য দেশের সাথে সেটা সামলায়, সরকার দেশে বড় বড় বাঁধ তৈরি করে, রাস্তা নির্মাণ করে, বিশ্ববিদ্যালয়, কলেজ ইত্যাদি স্থাপন করে। আমরা তো জানি, কিন্তু একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এই ত্রিপুরাজ্যের মধ্যে যেমন এই ঢলাই চালাতে এখানকার বেশিরভাগ মানুষ আমাদের ট্রাইবেল অংশে, স্বাধীনতা এত বছর বাদেও তাদের একটা ভালো অংশ তারা এখনো জুম কাজে বা জুম চাষে তারা তাদের জীবিকা নির্বাহ করে, গ্রামে বসবাস করে। আর অন্যরা সাধারণ জমি জমা আছে, এখানে চাষবাস করে। বামপন্থী ফ্রন্ট সরকার আসার পর সেখানে এই চাষবাসে নতুনত্ব এসছে, রাবার বাগান ইত্যাদিতে কিছু পয়সা করে মানুষের হাতে আছে। আর শিক্ষা দীক্ষা সম্প্রসারণ হওয়ার কারণে 2-4 জন চাকরি বাকরি ইত্যাদির মাধ্যমে তাদের সংসার ক্ষমতা রাখা। এই অংশের লোকের কাছে আমাদের রাষ্ট্রের তরফ থেকে, দেশের তরফ থেকে সরাসরি তাদের জীবন জীবিকা রক্ষা করার জন্য এ যাবৎ মনে রাখার মতো বা গুরুত্বপূর্ণ আমাদের এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত করে আমরা পাঠাই, কি আইন তৈরি করেছে, এগুলো যদি আমরা হিসাব করতে চাই, গুনতে চাই, সংখ্যা খুব বেশি না। তার মধ্যে অন্যতম কি কি? 2004 সালে কংগ্রেস, কমিউনিস্ট এবং অন্যান্য সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল ঐক্যবদ্ধ হওয়ার পর তখনও অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপিকে হারিয়ে দিল্লিতে যে সরকার তৈরি হয়, সেই সরকার 100 দিনের কাজের গ্যারান্টি আমাদের দেশের গ্রামীণ পরিবারের জন্য, গ্রামীণ মানুষের আইন ছিল না, সেটাই প্রথম আইন। মাত্র 100 দিনের কাজ, টাকার অঙ্কে হিসাব করলে খুব বেশি না, বছরে 25-30 হাজার টাকা। আর সেই কাজের মাধ্যমে আপনার ক্ষেত, কৃষির জমি এটাকে সমৃদ্ধ করার ব্যবস্থা। দ্বিতীয় এরকম আইন কি? বন অধিকার আইন। আমরা ত্রিপুরাজ্যের মানুষ, বিশেষ করে লক্ষরাই বা গন্ডাছড়া, কাঞ্চনপুর, এই সমস্ত মহকুমা অংশের মানুষ একটা সময় এরকম একটা আইন না থাকার ফলে গরিব জুনিয়ররা, গরিব ট্রাইবেলরা প্রচন্ড অর্থনৈতিক জঞ্জাট, অর্থনৈতিক নিপীড়ন, অভাব অনটনের শিকার হতো। কারণ দেশে যে জঙ্গলের আইন, বন আইন,
একটা বাঁশ কাটতে দেয় না, একটা এক গোছা ছন কাটতে দেয় না, রান্নার জন্য একটা লাকড়ি তুলতে দেয় না। ফরেস্ট আইন, ফরেস্টের চোখে এটা অন্যায়। তাদের জেল হতো, জরিমানা হতো, জমি ক্ষেত নষ্ট করা হতো। আর যেহেতু জঙ্গল জুম করা এটা বেআইনি, সরকারের তরফ থেকে সেই জুম চাষে কোনো সাহায্য দেওয়া যেত না। সেই ইউপিএ সরকার আইন তৈরি করল বন অধিকার আইন, যে না, এই বনে বসবাসকারী অংশের মানুষ, তাদের দখলে যদি জমি থাকে 25 কানি অব্দি জমি সর্বোচ্চ একটা পরিবার পেতে পারে এবং বংশানুক্রমে এই জমি তারা ভোগ করবেন। যে জঙ্গলের বাঁশ কাটতে গিয়ে, লাকড়ি কাটতে গিয়ে এক সময়তে জেল হতো, সেই জঙ্গলে আমাদের সেই পরিবারের মানুষ আজকে রাবার সে এখন তার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। কেউ কেউ 2 চাকার গাড়ি, 3 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি মালিক, দালাল করে না। তৃতীয় আইন, আমাদের দেশে রেশন ব্যবস্থা আগেও ছিল। আগে বলতো, আমরা ছোট থাকতে বলতো দোল, রেশন বলতো না, দোল। এরপর আস্তে আস্তে রেশন কার্ড হতো, কিন্তু রেশন কার্ড হলে সরকার সে রেশন কার্ডে তার খাদ্যশস্য দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা ছিল না। এই ইউপিএ সরকার, কমিউনিস্ট এবং কংগ্রেস ঐক্যবদ্ধ সরকার, কমিউনিস্ট পার্টি সরাসরি মন্ত্রিসভায় না গেলেও বাইরে থেকে সমর্থন করার মধ্য দিয়ে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন, যে আইনের হাত ধরে আমাদের দেশের প্রত্যেকের ঘরে গরিব মানুষ যারা 5 কেজি করে রেশন দেয়, যদিও নরেন্দ্র মোদী বা বিজেপিরা তারা দাবি করে, তারা লড়াই করে, তারা দিচ্ছে, কিন্তু আইনটা কি করেছে? কার আইনে নরেন্দ্র মোদী সরকারকে এই 5 কেজি চাউল বা বর্তমানে এই সমস্ত খাদ্যশস্য দিতে বাধ্য হচ্ছে? আজকে 2004 সালে সে সরকার তৈরি না হলে এটা হতো না। আরো অনেক কিছু আছে, সেগুলো বলবো না। তাহলে এই যে লোকসভা, তার গুরুত্বটা কি এই কয়েকটা আইনের মধ্যে বোঝা যায়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সবথেকে দুর্বল অংশের মানুষ, তাদের কল্যাণে যদি এরকম কিছু আইন তৈরি করতে হয়, এটা সেই লোকসভায় পারে। সে লোকসভায় দেশের বৃহত্তম অংশের মানুষকে সে সুযোগ দিতে পারে। তার বাইরে রাজ্য সরকার কোনো সদিচ্ছা থাকলে অবশ্যই কিছু পারে, কিন্তু তার একটা সীমাবদ্ধতা আছে। আজকে আমরা কি লক্ষ্য করছি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের ওয়াদা করে যে বিজেপি সরকার এসেছে গত 2 খেপে দেশের মানুষকে নানাভাবে ভাগাভাগি করে, তারা এরকম জনমুখী দেশের মানুষের কল্যাণে একটা আইন তো করেইনি, বরঞ্চ গত 10 বছর মানুষের এই অধিকারের উপরে থাবা বসিয়েছে। এটাকে তুলে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, নানাভাবে সুযোগগুলো থেকে বঞ্চিত করছে। আজকে 100 দিনের গ্যারান্টি থাকলেও আপনাদের এই বনু ব্লকে, আপনারা যারা বনু ব্লক এলাকার মানুষ, গত 10 বছর অভিজ্ঞতা কি?
50-60 দিনের বেশি কোনো কাজ হয় না, আর হলেও তার কোনো মজুরি পায় না। যে যৎসামান্য এই কাজ হয়, এখানে নির্বাচিত কোনো ভিলেজ কমিটি নেই, কিন্তু অনির্বাচিত সংবিধান বহির্ভূত বেআইনি এরকম কিছু মাতব্বর, তাদের পরিচয় তারা বিজেপির কুমড়া চুমড়া। আজকে এরাই অন্যায়ভাবে ভিলেজ সেক্রেটারির উপরে, পঞ্চায়েত সেক্রেটারির উপরে, বিডিওর উপরে, পিডব্লিউডি এগ্রিকালচারের উপরে এরা ছড়িয়ে ঘোরায়। অন্যায়ভাবে তাদের পার্টি অফিস থেকে তৈরি করা তালিকা অনুযায়ী বেনিফিশিয়ারি ঠিক হয়। আমাদের সংবিধান এটা অনুমোদন করে না, এটা অ্যাপ্রুভ করে না, এটা সম্পূর্ণভাবে বেআইনি। আজকে এই ত্রিপুরা সহ সারা দেশে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, অমিত শাহ দল এই বেআইনি কাজটা করে চলেছে, যেন এটা তাদের বাপের সম্পত্তি, দলের সম্পত্তি। বন অধিকার আইন, বন্ধুরা, গত 10 বছরে মোদীর শাসনে বা গত 6 বছরে এখানে বিপ্লব দেব এবং মানিক সাহার শাসনে কেউ বলতে পারবে? যারা বিজেপি দলের পেছনে হেঁটেছে, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, বিজেপি নেতাদেরকে খুশি করার জন্য বিরোধী দলের উপরে হামলা হুজুরি চালিয়েছেন, তারাও কি পেয়েছে? কেউ বার্তা পেয়েছে এরকম একটা নদীর এই মনোফরেস্ট ডিভিশনের অধীন দেখাতে পারবে? কেউ পারবে না। উল্টা নানাভাবে যারা এই পাট্টা জায়গাকে রাবার বাগান করেছে বা অন্য কিছু করেছে, তাদের উপর নোটিশ জারি করেছে। যদিও বেআইনিভাবে যারা জঙ্গল সাফ করে দিয়েছে, যে শম্ভুলাল চাকমার নেতৃত্বে শৈলাঙ্গা থেকে ছাউনি রাস্তার 2 পারে সেগুন বাগান, কি সুন্দর সেগুন বাগান। সেই সেগুন বাগানে শম্ভুলাল চাকমা তার নেতৃত্বে বাইরে থেকে নিয়ে কিছু লোককে সেখানে বসানো হচ্ছে এবং অবৈধভাবে এদের পাট্টা যদি পাইয়ে দিচ্ছে। এদের বিরুদ্ধে পুলিশ, এই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে না, কিন্তু যারা আইন অনুযায়ী, অধিকার অনুযায়ী যারা পাট্টা পেয়েছে, এদের উপরে যাবতীয় সরকারের আক্রমণ, সরকারের নানাভাবে জুলুম। কাজী বন্ধুরা, এই বিজেপি গত 10 বছর যে আইন আপনার অধিকার স্থাপন করেছে, যে আইন আপনাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়েছে, এই আইনকে বিদ্যাঙ্গুষ্ঠ দেখায়, এই আইনকে তুলে দিতে চায়। আবার যদি আসতে পারে, আবার যদি ভোট ভাগাভাগি করে আসে, এই আইনটাই তুলে দেবে, এই আইন থাকবে না। কি হবে? গত 10 বছর আপনি ইতিমধ্যে শুনেছেন, এই নির্বাচন ঘোষণা হওয়ার প্রাক্কালে সারা দেশে হইচই। কি? একটা বন, নাম হলো নির্বাচনী বন। 2017 ইংরেজিতে এই বন, এই আইন মোদী সরকার, রিজার্ভ ব্যাংক এবং দেশের তাবর বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় আইনজ্ঞ, এদের সমস্ত বাধা নিষেধ সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার জোরে সে আইন তৈরি করেছে।
আমিও তখন পার্লামেন্টের সদস্য ছিলাম, আপনারা পাঠিয়েছিলাম। আমরাও পার্লামেন্টে বিরোধিতা করেছি। এরকম একটা আইন তৈরি করা যায় না যে ভারতবর্ষের পুঁজিপতিরা, কালোবাজারিরা তারা কোন রাজনৈতিক দলকে টাকা দেবে। পুঁজিপতি, কালোবাজারি এরা যদি কোন রাজনৈতিক দলকে টাকা দেয়, এই টাকাটা খোলা মনে দেবে না, কোন একটা স্বার্থ পাওয়ার জন্য দেবে। আর সেই টাকা বিরোধী দল তারা পাবে না। কারা পাবে? যে সরকারের আছে, সরকারের বিজেপি দল, তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ পাওয়ার জন্য নানাভাবে কন্ট্রাক্টরের কাজ, সাপ্লাইয়ের কাজ, নতুন নতুন লাইসেন্স এই দেশের মানুষের উপরে শোষণ করার জন্য। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ, তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলিরা শুনেনি। গত 7 বছর পার্লামেন্টে বহু তর্কাতর্কি করার পর ভারতের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত এই গত কদিন আগে 15ই ফেব্রুয়ারি ঘোষণা করেছে এটা বেআইনি। দেখা গেল ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা বিজেপির ফান্ডে চলে গেছে। বিজেপি সেই টাকা পাওয়ার জন্য যারা স্বেচ্ছায় টাকা দেয়নি বা তাদের সাথে পর্দা করে টাকা দেয়নি, এদের ঘরে পুলিশ পাঠিয়েছে, হুমকি দিয়েছে। এইভাবে বিজেপি দল শাসন ক্ষমতাকে ব্যবহার করে তার ব্যাংক ব্যালেন্স বাড়াও, আর সেই টাকায় এমএলএ কিনা, এমপি কিনা, বিরোধী দলের সরকার ভালো, আর নির্বাচনগুলোতে কোটি কোটি টাকা খরচ করো। এই যে গতকাল আগরতলাতে একটা জনসভা, নরেন্দ্র মোদী, আপনারাও ওই মাঠে অনেকে গেছেন, স্বামী বিবেকানন্দ মাঠ বা আস্তাবল মাঠ। আমরা কি শীতকালে কি গ্রীষ্মকালে আস্তাবল মাঠে যদি জনসভা করে শুধু মঞ্চটা একটু সাজাই আর কয়েকটা চেয়ার দিই, বাকিরা গ্যালারিতে বসে, সম্পূর্ণতে বসে। আর গতকাল নরেন্দ্র মোদী 21 মিনিটের ভাষণ, 21 মিনিটের ভাষণ দেওয়ার জন্য নাই নাই করে সেই মাঠে গতকাল 80 লক্ষ টাকার উপরে খরচ করেছে। 80 লক্ষ টাকার উপরে। গুয়াহাটি থেকে বিরাট বড় বড় তাবু নানাভাবে সাজানো। কার টাকা এগুলো? কোথাকার টাকা? এইভাবে নির্বাচনী বন্ড তুলে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, মানুষকে চমকানো যায়, এইভাবে শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাকে ব্যবহার করে। এই কারণে বন্ধুরা, এবার এই বিজেপি যারা আমাদের সংবিধান, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ কাঠামো, এটাকে অস্বীকার করে বিরোধী দলের মুখ্যমন্ত্রী, বিরোধী দলের সরকার ভেঙে দেয়। এরা যদি ক্ষমতায় নাও আসতে পারে, কালো টাকা দিয়ে এমএলএ কিনে, গণতন্ত্র নেই। এই গণতন্ত্র বাঁচানোর জন্য এবার ধর্মনিরপেক্ষ চলছে। এখন তৃতীয়বার আবার ক্ষমতা বসতে চায়, কিন্তু দেশের সমস্ত সমীক্ষা, এমনকি নির্বাচন চলাকালীন সময়তেও বড় বড় প্রচার মাধ্যম, টেলিভিশন, পত্র পত্রিকা, এগুলিতে সব বিজেপির কিনা। তাদের কথাই সেখানে লেখা হয়, অন্য কথা যেটা বাস্তব সত্য এগুলো লেখে না। কিন্তু সোশ্যাল মিডিয়া
এখানে এখনো সেরকমভাবে বিজেপি নিয়ন্ত্রণ নাই। সেখানে কি দেখা যায়? নরেন্দ্র মোদী, অমিত শাহের প্রোগ্রাম পয়সা করে দিয়ে এটাকে বলা হয় বুস্টিং। বুস্টিং করিয়ে কিছু লোকগুলো দেখে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের রাজ্যের মানুষ, আমাদের দেশের মানুষ এগুলো আর দেখতে চায় না, দেখে না। কাজে আবার সেই মিথ্যার জুনি, মিথ্যা প্রতিশ্রুতি কি বলছেন এখন? 2014 সালে বলছিল বছরে 2 কোটি চাকরি, 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন, কৃষকদের সমস্ত ঋণ মুকুব, জিনিসপত্রের দাম অর্ধেক নামিয়ে আনবেন। 2014 থেকে 2019 দ্বিতীয়বার এই শব্দগুলো একবারের জন্য উচ্চারণ করে। 2 কোটি চাকরি যদি বছরে হয়ে থাকে, 10 বছর আজকে 20 কোটি চাকরি হওয়ার কথা। 10 গুণ হয়েছে কি হয়নি? জিনিসপত্রের দাম কমেছে কি কমেনি? 14 সালে ডিজেলের দাম ছিল 35 টাকা, আজকে প্রায় 100 টাকার কাছাকাছি। পেট্রোলের দাম ছিল প্রায় 60 টাকা, আরো কম, আজকে 100 টাকার উপরে। ডিজেল পেট্রোলের দাম বাড়লে তেল, ডাল, লবণ সবকিছু দাম বাড়ে। আপনার বেতন একটু বাড়লেও সেই বেতনে বাড়তি যে জিনিসের দাম আপনি সব জিনিস কিনতে পারেন না। কৃষকের আয় দ্বিগুণ হয়েছে, হয় 15 লক্ষ টাকা সে আসেনি। এখন সেই মোদী আবার বলছে মোদী কা গ্যারান্টি, কোটি কোটি টাকা খরচ করে টেলিভিশনে, পত্রিকাতে, হাটে ঘাটে সর্বত্র বিজ্ঞাপন, মোদী কা গ্যারান্টি। তোমার গ্যারান্টি 2 কোটি করে চাকরি হয়, তোমার গ্যারান্টি কৃষকদের ঋণ মুকুব হয়, তোমার গ্যারান্টি 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে ঢোকেনি, তোমার গ্যারান্টি জিনিসপত্রের দাম কমেনি। তাহলে সেই গ্যারান্টিওয়ালা নতুন গ্যারান্টি, সেটার মূল্য আছে? তার কোনো মূল্য নেই। আর তারই প্রমাণ হলো ত্রিপুরা। ত্রিপুরাতে এখন তাদের ডাবল ইঞ্জিন সরকার না, ট্রিপল ইঞ্জিন সরকার। গতকাল নরেন্দ্র মোদী সাহেব বলছেন पिछले 10 साल आप त्रिपुरा का लोग आप ट्रेलर देखा है, पिक्चर नहीं देखा। মানে গত 10 বছর এই ত্রিপুরাতে মানুষ ট্রেলার দেখছে। এখন তো আগের মতো সিনেমা হয় না। সিনেমার বই শুরু হওয়ার আগে, নায়ক নায়িকা আইবার আগে তার একটা ঝলক দেখা, এটাকে বলে ট্রেলার। नरेंद्र मोदी साहब बोलते हैं भाइयों बहनों, आप लोग पिछले 10 साल ट्रेलर देखा है, पिक्चर नहीं देखा। क्या ट्रेलर देखा हम लोग? কত 10 বছর কি ট্রেলার দেখেছে? ওরা বাইক বাহিনী, হেলমেট বাহিনী, বিরোধী দলের রাজনৈতিক দলের পার্টি অফিস ভেঙে দাও, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিরোধী দলের পোলিং এজেন্টকে দিও না। ওই ডাক্তার মানিক সাহা আর বর্ধমানে কেন্দ্রে নির্বাচিত হয়ে আসে, সেই কেন্দ্রের বিজেপির সমর্থকরা ভোট দিতে পারে না, বলতে তোমাদের বিশ্বাস নাই। ওই বিরোধী সাধারণ থেকে তাদের লোক নিয়ে এসে এদের ভোট দেওয়া হয়। এটাই হলো ট্রেলার, এটাই ট্রেলার। কালকে বলছেন যে এবার যদি না আসতে পারে পিকচার দেখাবো, ট্রেলারে আমাদের প্রাণ উৎসাগত, আর পিকচার দেখলে তো প্রাণই শেষ। এই ট্রেলারে ত্রিপুরার যে যুবকদেরকে বলা হয়েছিল প্রথম বছরে 50,000 চাকরি, তার পরের 4 বছরে 6.5 লাখ চাকরি।
ত্রিপুরাতে ওই বিডিও অফিস, স্কুলগুলোতে, থানাগুলোতে গিয়ে স্কুলের মাস্টার নাই, ব্লকে কেরানি নাই, হাসপাতালে নার্স নাই, সাথে ওষুধপত্র নাই। অথচ কি বলছিলাম, প্রথম বছরে 50,000 চাকরি, পরের 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ চাকরি। এই হলো ট্রেলার। এই ট্রেলারে আজকে স্কুল খালি, আমাদের ছেলে মেয়েরা আগামী দিন মূর্খে তৈরি হয়ে যাবে, প্রজন্ম শেষ হবে। এই ট্রেলারে আজকে রাস্তাঘাট, গ্রামাঞ্চলে পানীয় জল শেষ, সবকিছু ভেঙে পড়েছে, দেখভালের লোক নেই। গ্রামে কোনো কাজ হয় না। কাজে এরা মুখে বললেও বাস্তব যে তাদের বিরুদ্ধে, বাস্তব যে এদের ক্ষয় হচ্ছে, এটা তো গত বিধানসভাতে প্রমাণিত হয়েছে, যেখানে 2018 ইংরাজির ভোট বিধানসভা 7 লক্ষ চাকরি, কর্মচারীদের ডাবল বেতন, রেগা 200 দিন, 340 টাকা মজুরি, আর আইপিএফ থেকে নিয়ে 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড এডিসি এলাকাতে ডাবল না 4 ডাবল, 5 বছর পর ডাবল আর 4 ডাবলে এই কাজ করার পর বিজেপি আইপিএফ ভোট কমে 51% থেকে 40% নেমে যায়, 11% কমে যায়। তাহলে কত 5 বছর আগে এই ত্রিপুরার মানুষ তাদের পক্ষে ছিল, 11% মানুষ তাদেরকে ছাড়লো। তাও সরকারের থেকে বাইক বাহিনী, কালো টাকা নানাভাবে যে প্রলোভন করতে পারত, এই 40% ভোট পেতে সন্দেহ। আর সরকারে আসা তো সম্পূর্ণভাবে না আসাটা নিশ্চিত ছিল, কিন্তু এসে গেল ত্রিপুরা মাথার কারণে। ত্রিপুরা মাথার সাথে গোপন চুক্তি করে এই ভোট ভাগাভাগি করিয়ে আজকে বিজেপি সরকার গত নির্বাচনের ফলাফলের পর যখন পত্র পত্রিকাতে সাধারণ মানুষ একথা বলতে শুরু করলো, ত্রিপুরা মাথার নেতারা এদের সবই গায়ে রাখবে, বলছে না हम लोग क्यों बी टीम बनेगा बीजेपी का, हम बी टीम नहीं है, ये हमारा अपना टीम है। আজকে সে अपना टीमेर তার গরিমা, সে अपना टीमेर তার জেদ, সে अपना टीमेर তার লক্ষ্য আজকে কি বোঝা যায়? বন্ধুরা, একটু বেশি দিন তো হয়নি, মাত্র 12 মাস হয়েছে। গত বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা মাথাকে তার প্রত্যেকটা বক্তব্যে বিজেপির বিরুদ্ধে বলেই তো তারা ভোট পেয়েছে। ত্রিপুরার যে গড়পড়তা মানুষ বিজেপির বিরুদ্ধে, এদের কথা খিলাফের জন্য, এদের স্বৈরতান্ত্রিক কার্যকলাপের জন্য, তাদের অগণতান্ত্রিক ব্যবহারের জন্য, এদের দুর্নীতির জন্য ত্রিপুরা মাথা দেখলো আমাকেও অন্তত ঘরের বাইরে ভিতরে প্রেম থাকলেও, ভিতরে মহব্বত থাকলেও, বোঝাপড়া থাকলেও বাইরে বিজেপির বিরুদ্ধে আমাকে বলতে হবে, না বললে করে দুঃখ পাবো না। বাইরে বিজেপির বিরুদ্ধে বলেছে बीजेपी को हटाना होगा, ये बीजेपी एडीसी का दुश्मन है, बीजेपी ट्राइबल का दुश्मन है, बीजेपी त्रिपुरा का दुश्मन है, बीजेपी को हराना होगा। আমরা সিপিআই ত্রিপুরা মাথা তার দাবি সম্পর্কে, তাদের লক্ষ্য সম্পর্কে বরাবরই আমরা স্পষ্ট হয়ে বলে
না, ত্রিপুরার যে ট্রাইবেলের উন্নতি হোক, এডিসি এলাকার উন্নতি হোক, এর সাথে তোমাদের সাথে আমাদের কোনো ফারাক নেই। এডিসি এলাকাতে আরো ফান্ড আসবে, এডিসি এলাকার মানুষের কাছে ক্ষমতা বলবে, আরো বেশি চাকরি বাকরি হবে, ট্রাইবেল হোক নন ট্রাইবেল হোক সকলে। ত্রিপুরা ভাষার সাথে আমাদের বিন্দুমাত্র কোনো ফারাক নেই, বিরোধিতা নেই। কিন্তু আমরা বলেছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড তোমাদের দাবি, এটা অবাস্তব। এটা আইপিএফটি বলেছি, এটা অবাস্তব। অতীতে এনএলএফটি, টাইগার ফোর্স, তাদেরকে আমরা বলেছি গান্ধী ত্রিপুরা সুরমণি গলই, এদের জীবনের বিনিময়েও আমাদের কষ্ট হয়েছে থাকতে, কিন্তু কোনোদিন তাদের স্বাধীন ত্রিপুরা স্লোগানের সাথে কথা করিনি। আমরা বলছি এটা অবাস্তব, এটা হয় না। ত্রিপুরা মধ্যে আমরা বলেছি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা হয় না, হতে পারে না। ত্রিপুরা যে ভৌগোলিক সমাজে এই পরিস্থিতিতে, হ্যাঁ, এডিসির হাতে আরো অধিক ক্ষমতা, অধিক অর্থ, অধিক পরিকাঠামো, আমরা আছি আশা করবে এই প্রশ্নে আমরা একসাথে হাতে হাত ধরাধরি করে বিজেপিকে পরাজিত করব। আমাদের সাথে ত্রিপুরা কথা খেলল, শেষ মুহূর্ত অব্দি মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভোট পাওয়ার জন্য খেলল, কিন্তু শেষ তবে গিয়ে বলল যে না, আমরা আলাদা। শুধু আলাদা না, 5টা কেন্দ্রে যেখানে ত্রিপুরা ভাষা জেতার কোনো সম্ভাবনা নেই, সেখানে প্রার্থী দিয়ে বিজেপিকে পার করে পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করলো। সে বিজেপি না হওয়ার সরকারে থাকার কথা না, ডাক্তার মানিক সাহা আজকে মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার কথা না। এই ত্রিপুরা যে বামপন্থী বা বিকল্প সরকার তৈরি হতো, কংগ্রেস এবং বামপন্থীরা আমরা ঐক্যবদ্ধভাবে বলেছিলাম বিজেপি এই ত্রিপুরা মথাকে জানিয়েছিলাম, কিন্তু ত্রিপুরা মথা শেষ লগ্নে পালিয়ে গেল। আজকে বিধানসভা নির্বাচনের 13 মাস বাদে হঠাৎ কি জায়গায় বিজেপির মধ্যে এই 13 মাসে কি এডিসি এলাকাতে দিল্লি সরকার কোন টাকা পয়সা দিয়েছে? মাঝখানে একদিন নির্মলা সীতারামন কেন্দ্রের মন্ত্রীকে নিয়ে এসে গল্প শোনানো হলো 1300 কোটি টাকা এডিসি এলাকাতে খরচ হবে। সেই 1300 কোটি টাকা 13 টাকাও আসে না। 13 টাকা কোথায় খরচ হয়েছে তার কোনো হিসাব নেই। এটা এডিসি বলছিল, কিন্তু মুখ লুকাতে হবে, তাদের উদ্দেশ্য সাধন করতে হবে, আড়ালে আড়ালে বাইরে বাইরে কতদিন তিনি বজায় রাখা, একটা জায়গায় আসতে হবে। লোক দেখানো একটা অনশন দমনগর করলো, আর অনশন করতে না করতে 23 মিনিটের মাথাতে দিল্লি থেকে ফোন চলে আসলো, এগ্রিমেন্ট সাইন হলো। এই এগ্রিমেন্টের কিন্তু কোনো কিছু হলো না, কিন্তু কি হলো? ত্রিপুরা মন্ত্রিসভায় ঢুকে গেল। শুধু মন্ত্রিসভায় ঢুকলো না, লোকসভাতে ত্রিপুরা মথার নেতার দল প্রার্থী হয়ে গেল। তাও তাদের চিহ্নকে বাদ দিয়ে আমরা চিহ্ন এটাকে হটিয়ে পদ্মফুল। তাহলে প্রেম কত গভীরে ছিল, বোঝাপড়া বহু আগে থেকে ছিল। ত্রিপুরা সাদের জন্য, ত্রিপুরাহার জন্য, ত্রিপুরা ল্যান্ডের জন্য, এডিসির জন্য এগুলো সব মায়া কান্না। এখন এগুলি পরিষ্কার, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই হটকারী, বিশ্বাসঘাতক বিজেপি এবং ত্রিপুরা মথা, এই দুটোকে আজকে তারা একটি জায়গাতে, দুটি ডালের
কি বলে একই ইয়েতে তারা এদেরকে পরাজিত করার মধ্য দিয়ে একদিক থেকে আজকে দেশের এই ডাক সারা দেশকে বাঁচানো হচ্ছে আমাদের বক্তব্য। আরেক দিক থেকে গত 6 বছরে এই ত্রিপুরার যে যত সর্বনাশ হয়েছে এই সর্বনাশ থেকে ত্রিপুরাকে বের করে নিয়ে আসার জন্য এই লোকসভা নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা ত্রিপুরা অঞ্চল তাদের কাছে তারা বারবারই বলেন ত্রিপুরা কথা আইডেন্টিটি দফা আমানিক যিনি হুকুমত। তাহলে ত্রিপুরাদের কথা, ত্রিপুরা সাদের কথা পার্লামেন্টে বলার জন্য আমাদের তো আর 10টা এমপি সিট নাই, একটাই সিট। এই একটা সিটের মধ্য দিয়ে দশরথ দেব, আজমল মিয়া, জিতেন্দ্র চৌধুরী, আমরা সেখানে গিয়ে এই রাজ্যের রেলের কথা, শিল্পের কথা, এডিসির কথা, এই রাজ্যে ফরেস্ট গাইড দেওয়ার কথা, কত বড় অন্তর্ভুক্ত করার কথা বলেছি। এই কথা আজকে যে পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী তিনি বলতে পারবেন, তার মুখে এগুলো আসবে, তার ভাবনা এগুলো থাকবে। কারণ যার সাথে যার সাথে ত্রিপুরার যে সংস্কৃতি গড়িয়া বা মামিটা বা আমাদের রিগনা ইচ্ছা এর কোনো সম্পর্ক নেই। ত্রিপুরাতে নদী নালা পশু পাখির নাম জানে না, উত্তর দক্ষিণের ঠিকানা জানে না। এই ত্রিপুরার যে যার জন্ম হয়নি, বড় হয়নি, ত্রিপুরার যে জল হয় বড় হয়নি, হতে পারে ত্রিপুরা রাজ্যের কোনো একজন ব্যক্তি ঘরের মেয়ে তার কন্যা, কিন্তু তাকে তো এই ত্রিপুরার মাটি সম্পর্কে মানুষ সম্পর্কে বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টি এভাবে তাদের প্রার্থী বাছাই করে দিবাবাবু বলেছেন বিজেপির মধ্যে না ওই রেবতী কুমার ত্রিপুরা হলে ঠিক ছিল কথা বলার জন্য বলছি না, বা তিনিও বলেননি, কিন্তু অন্তত রেবতী মোহন ত্রিপুরার ছেলে, গন্ডাছড়া রুষ্ণাবাড়ির ছেলে, MA পাস করা ছেলে, কিন্তু রেবতী ত্রিপুরা নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে তার কাছে উপযুক্ত ওই দলের এক বউ। আর ত্রিপুরা কথা যারা সমর্থক মন প্রাণ করে অন্ধভাবে রাজবাড়ির ছেলের কথা বিশ্বাস করে যারা ত্রিপুরা কথার পেছনে হেঁটেছেন, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, বরং নির্দেশ করুন ত্রিপুরা কথা খাই নাই, রাজধানী বিশ্বক চলো রিংখা চলো কবক্ষা ভাইনি ত্রিপুরা সার্ব উদ্ধার খাইনি, আমি বরং দোষ দিয়া। কারণ খরকসা শিওই নই, নিনি খুলুম নিনি হামজাম আবরের লেখা। কিন্তু যে বিজেপি দল ভূমিকা ও বিজেপি দল হল সহায়ক দাবি মিয়া আগরতলাও জনসভা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর জনসভা और ত্রিপুরা মথানে ওই কেউ বক্তৃতার গান শ্বাস মানি ত্রিপুরা মথানে ওজামা ফাউন্ডার বিলবাবা শেয়ার করুন। অথচ ওর কুমার খাট অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ভাইখা, কারণ বিজেপি প্রার্থী ভোট বিনিময়ে জানানো যাবে চান্স পারি না নিনি বুকু করে হিন্দি খা সিএনএ চলা শুরু, সিএনএ আন্দোলন শুরু 8 জানুয়ারি 2019 সারা দেশে যখন
মোদী সরকার নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে একটা লড়াই ত্রিপুরা কথা হচ্ছে শিক্ষা না হলে নেই নেই বিল চালায় অন্য করে ফেলাও আগরতলা বাদল ভারে মুখ্যমন্ত্রী সহ বিপ্লব কুমার দেব কথা বলছেন ত্রিপুরার তামসাখা रास्ता से हटा दो नहीं हटने से एक एक करके चुन चुन करके गोली मारो फरक अधीन गुलमसा ini busuk doratoi लासीमा सिंसा busuk dorati borok borok सब फलजान खाए अबू मासा विप्लव देव हमारा परम मित्र है विप्लव देव उनको चुनिए मेरा दोस्त है कुमार घाटों को पूरा खायो गृह मंत्री जी आज त्रिपुरा को बहुत कुछ दिया है हमें हमको बहुत कुछ दिया है तमोनिका खाने बिशिदा जिन्हें एडिसिनी एम्पावरमेंट बिल तिनी 8 বছর কোথায় বন্ধ পার্লামেন্ট 8 বছর কোথায় তথা সংবিধান সংশোধন 125তম সংবিধান সংশোধনের বিল আইনতন্ত্র ও বিল সাদা করেন এডিসি আমলিয়া বিএস কমিটি ভোট কিয়া ट्राइबल रिजर्व सीट फिलअप किया किंतु नन्नों मास रखा हो गृह मंत्री जी त्रिपुरा को हम बहुत आभारी हैं आप त्रिपुरा को बहुत कुछ दिया है और मिया नन्नों रसिया थशरिया इके बुझी भी अब बीजेपी আমি যে কথাটা বলছিলাম ভারতীয় জনতা পার্টি এটাকে যদি কুমিরের সাথে তুলনা হয় তো কম হবে ভারতীয় জনতা পার্টি হঠাৎ কি সারা দেশে কোন রাজ্যে কোন শরিক দলকে তারা অস্তিত্ব বজায় রাখতে দেয় না মহারাষ্ট্রে শিবসেনা এই দলের সাথে বিজেপির সম্পর্ক ছিল গত 50 বছরের উপরে সেই শিবসেনা দলকে 2 টুকরা করে এখন আসল শিবসেনা দলের কাছে চিহ্ন নাই দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে জয়ললিতার পার্টি অল ইন্ডিয়া দ্রাবিড় মুক্তি কাজাগাম এআইএডিএমকে এই পার্টি 3 টুকরা পাঞ্জাবে শিখদের আকালি দল এই আকালি দল 2 টুকরা আসামে অবক শেষ বিজেপির হাত ধরার পর ত্রিপুরা যে সেই তুলনায় ত্রিপুরা কথা তো চুনকুটি ত্রিপুরা কথা তো একটা বাইলা মাছের থেকেও অদম পূজার তুলনায় আর তার সাথে হাত মিলানো তার ফলাফল পুরস্কার গতকালই নরেন্দ্র মোদী সেখানে ত্রিপুরা মহার চেয়ারম্যানের কোনো চেয়ার না আমি কাকু গৌরব বুঝিনি বিজেপি ভাই যে ফাইনাল লোকসভা নির্বাচন চিনি দেশ রক্ষা ত্রিপুরা রক্ষা চিনি আত্মসম্মান